ভাই আমি ঘোরাতে উঠবো না প্লিজ। না না শোনো, তুমি শোনো শোনো, থেকে অনেক শখ আছে বাইকে চড়ার জন্য। বাইকে চড়বা? বাইকে চড়লে টাকা লাগবে না? ও তার মানে তোমার ফোন দিয়ে এখানে যে তুমি বাইকে চড়বা এই জন্য আমাকে আটকাইছো। চালাক। সমুদ্রের পাড়ে বাইক নিয়ে এভাবে ঘোরা যে কি মজা। এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম যে এত পরিমাণ গরম, ঢাকাতে আমরা যখন ছিলাম প্রচুর পরিমাণ শীত ছিল। আমি জ্যাকেট নিয়ে আসছি, বাট জ্যাকেটে এমন অবস্থা আমি জ্যাকেটের ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছি। পরে সব কিছু খুলে আবার শার্ট পরলাম। আর সবচেয়ে ভিউ হলো এটাই, সমুদ্রের পাড়ে আপনি হাঁটতেছেন, ঢেউ আপনার পায়ে বাড়ি খাবে। গরমের মধ্যে ঢেউয়ের পানি একদম মানে সমুদ্রের পানি একদম ঠান্ডা। ওরে বাবা, বাইক তো চলে না এই অবস্থায়, কি যে একটা অবস্থা। এটা পুরা ভিজা। ওয়াও। হ্যাঁ বলো, বুঝি নাই কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো। কি থামা লাগান, কি সমস্যা কি তোমার ঘোড়ায়? না আমার তো ঘোড়া আছে। বুঝি না। না ভাইয়া ঘোরা উঠবো না, থাক। আমি ভয় পাই ভাইয়া, বুঝি নাই কথা। সকাল থেকে মানুষ ওঠে নাই? আমি ঘোড়ায় ভয় পাই ভাই, কখনো উঠে নাই। বুঝি না। না 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 থাক ভাইয়া, থাক 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 থাক। না 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 আমি পাগল হয়ে যাবো। না 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 না। হ্যাঁ আমি ভয় পাই ভাইয়া, বুঝি না। সকাল থেকে উঠতে পারে নাই? তোমার আব্বু কি করে? বাসা থাকে। তুমি পড়াশোনা করো? তো পড়ো না কেন? হ্যাঁ ও, তো এই টাকাটা কি করো? তোমার আম্মুকে দাও? ঘোড়া তোমার নিজের? ও তুমি চাকরি করো এই বয়সে? ওরে আল্লাহ। ভাই আমি ঘোরাতে উঠবো না প্লিজ। না না শোনো, তুমি শোনো শোনো, আমি প্রচুর ভয় পাই। হ্যাঁ না 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 তুমি একটু বুঝো ভাইয়া। হ্যাঁ না 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 ভাইয়া শোনো শোনো শোনো, ভাই ঘোড়াতে আমি কখনো উঠি না, একটু বুঝো। হ্যাঁ আমি পড়ে গেলে তোমার দোষ, আমার পায়ে কিন্তু সমস্যা, বুঝছো কিন্তু। আল্লাহ, বাইক পড়ে যাবে নাকি আল্লাহ জানে। কিভাবে কিভাবে? এখানে একটা হাত, এখানে একটা হাত। এই ঘোড়া যদি লাভ ঠাপ দেয় তখন কি করব, বুঝো কিন্তু। হ্যাঁ লাভ দিব, বুঝো। এই দৌড় দিবে নাকি? বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ সামনে। ও আচ্ছা আচ্ছা। ভাই 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 আমাকে ধরো। হয়েছে 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 হয়েছে। এটা ধরবো? বাহ সুন্দর তো, বাট আমার ভয় লাগতেছে কিন্তু। তোমার নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়ে যাবে পড়ে যাবে। রাজু রাজু আমি পড়ে যাবো কিন্তু। তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে তো। ওই যে আমার পা ধরে রাখছো, পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, পা ধরতে হবে না। ও সুন্দর তো। এই ঘোড়ার নাম কি রাজু? রাজা বাহাদুর। বাবা আমার সৌভাগ্য যে আমি রাজা বাহাদুর উপরে উঠছি। হ্যাঁ এই রাজু সমুদ্রে চলে গেল। সমস্যা নাই, তুমি ধরবা? আচ্ছা কত দূর হাঁটাবা এভাবে? আমি যদি একদম মেরিন ড্রাইভ যেতে চাই, নিয়ে যাবা? আমি বাইকে যাবো না আজকে। আমি প্রথমে ভয় পাইছিলাম এই ঘোড়াটাতে উঠতে, বাট এখন ওঠার পরে যা ভাল লাগতেছে বলার বাহিরে। আমি বাইকে আজকে মেরিন ড্রাইভ যাবো না, রাজু আমাকে মেরিন ড্রাইভ নিয়ে যাবে এই সমুদ্র দিয়েই। হ্যাঁ সমুদ্রের পাড় দিয়ে। তোমাকে বেতন দেয় কত? 1000 টাকা দৈনিক মারতে পারলে 300 টাকা বেতন। দৈনিক 300 টাকা, 1000 টাকা মারতে পারো? আর যদি 1000 টাকা না হয়? মাত্র 150 টাকা। এটা তোমার কি হয়? বাট তোমার চশমাটা অনেক সুন্দর রাজু। ওয়েলকাম, থ্যাংক ইউ। তোমার কয় ভাই বোন রাজু? 3 বোন 2 ভাই। তুমি কত নাম্বার, ছোট না বড়? তোমার বড় 2টা, তারা কি করে? বিয়ে করছে? আব্বু মুখে দেখে না? ও তাহলে তুমি এত ছোট কাজ করো, আমার তো এটা বুঝলাম না। তোমার পড়াশোনা করার বয়স। ক্লাস সত্যি ক্লাস বন্ধ নাকি পড়াশোনা করো? ওরে আল্লাহ আল্লাহ, রাজু রাজু পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। রাজা বাহাদুরের উপরে আজকে আমি উঠলাম। মানে এই যে রাজু, বিশ্বাস করো নাকি জানি না, আমি কখনো ঘোড়ার পিঠে উঠে নাই। আমার জন্মের পরে ফার্স্ট, জানো এটা? বাট এখন ওঠার পর আর নামতে মন চাইতেছে না।
যদি সারাদিন ঘুরতে চাই কত লাগবে? সারাদিন করলে 1000 টাকা দিবেন। সারাদিন ঘুরলে 1000 টাকা মাত্র? আর এই সারাদিন তুমি এভাবে এই যে যেরকমভাবে হাঁটবা, তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি কাইন্ডলি এখানে নামাই দাও আমাকে। রাজু, তোমাদের কক্সবাজার কেমন লাগে? ভাল লাগে অনেক? ঢাকা শহর যেতে মন চায়? রাজু এবার আমি নামতে পারবো। ও বিসমিল্লাহ। ঢাকা শহর যেতে মন চায়? হ্যাঁ, ঢাকা ভালো লাগে না কক্সবাজার ভালো লাগে? সমস্যা নাই, ওইদিকে ভালো লাগে, এদিকেও ভালো লাগে। মানে কোনটা বেশি ভালো লাগে, কক্সবাজার নাকি ঢাকা? কক্সবাজার। আর আমরা এখানে দেখার জন্য পাগল হয়ে যাই। আমাদের এত কর্মব্যস্ততা যে একটু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি, কিন্তু ব্যস্ততার কারণে আর হয় না। আর রাজুদের মনে সবসময় মনে আনন্দ যে আল্লাহ তাআলা ওদের এমন একটা জায়গায় রাখছে, একবেলা খাক না খাক কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে ওদের পেট ভরে যায়, মন ভরে যায়, আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা বেড়ে যায়। রাজু, জি, এই যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর যে দুনিয়া, তা আল্লাহ তাআলার কাছে কি বলো? শুকরিয়া আদায় করো। কি বলো তো? শুকরিয়া বলো, কি বলো আল্লাহ তাআলার কাছে? শুকরিয়া বলো। শুকরিয়া করো, বলো যে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গা রাখছে আমাদের। তো রাজু, কত টাকা দিব বলো? টাকা লাগবে না। মানে কি? আমার থেকে অনেক শখ আছে একটা বাইকে চড়ার জন্য। মানে তুমি কি আমার টাকা নিবা না? কারণ কি? আমি একটা বাইকে চড়বো, অনেক শখ আছে আমার থেকে। তুমি আমার বাইকে চড়বা, এই জন্য টাকা নিবা না? কারণ এই যে তোমার যে ফ্রি রাইড দিলা আমাকে, তো তুমি তো বললা কেউ ওঠে না এখন থেকে। সমস্যা নাই, চালাই করলা। এদিকে আসো, তোমার খবর আছে, বাইকের সাথে বেঁধে রাখবো। কি বলো এবার বলো? আমার থেকে অনেক শখ আছে বাইকে চড়ার জন্য। তুমি বাইকে চড়বা? বাইকে চলে টাকা লাগবে না? সত্যি? ও, তার মানে তোমার ফোন দিয়ে এখানে যে তুমি বাইকে চড়বা এই জন্য আমাকে আটকাইছো? চালাক। চলো তোমাকে বাইকে চড়াবো। ঘোরা কি এবার চলে যাবে নাকি রাজু? যাবে না? আচ্ছা তাহলে চলো। ও কি ফোন দিয়ে আটকাইছে যে ও আমার বাইকে চড়বে, যে কারণে ও আমাকে আটকাইলো, বললো যে ভাই চড়েন, কেউ ওঠে নাই। এখন বোঝা গেল যে কোন ধরনের বুদ্ধিবাজ ও। আমাকে আমার বাইকে চড়বে তাই ও আমাকে ঘোরা উঠাইছে, অদল বদল করলো আর কি। যাক, ছোট ছেলে তো, অনেকের অনেক শখ থাকে। রাজু উঠো, এবার তোমাকে আমি ঘোরাই। রাজু, ঘোরা চলে যাবে না তো? বুঝো কিন্তু। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, তোমার কথা শুনে ও। রাজা বাহাদুর, আমরা আসতেছি, তুমি এখানে থাকো। এই তো শুনছো, তুমি এখানে থাকো। রাজা বাহাদুর অনেক ভদ্র। রাজু, তুমি বাইক চালাতে পারো? আর একটু বড় হও, নেক্সট টাইম যদি আবার আসি তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, তখন তুমি বাইক চালাবা। স্বপ্নগুলো বুকে নিয়ে কিছু স্বপ্ন লিখেছি মনে। কি সুন্দর। ডায়েরিতে মানুষ বাঁচে ঘোড়া হারাই গেলে তখন কি করবা? কিছু হারায় না ঘোড়া? ওই যে বাবার, এত দূর চলে আসলাম। চলা পৃথিবী দেখে না কাউকে, ও তারা তাকিয়ে এই কত সুন্দর ঢেউ। ওই রাজু কে নিয়ে দেরে না। এই যে আবার চলে আসলাম আমরা রাজা বাহাদুরের কাছে। রাজু, আমি চলে যাই তাহলে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে তোমার ঘোড়া উঠাইছো, আমি আমার ঘোড়ায় তোমাকে উঠাইছি। হ্যাঁ, তাহলে এখানে শেষ আমাদের খেলা, চলে গেলাম, বুঝো কিন্তু। আচ্ছা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ভাল লাগছে আমার? তোমার কতটুকু ভালো লাগছে আমি জানি না, বাট আমার অনেক ভালো লাগছে। তোমার ঘোড়ার রাইড যেন কত? 100 টাকা। আমি তোমাকে 100 টাকা দিয়ে দিই। কেন লাগবে না কেন? কারণ কি? এই জন্য লাগবে না? না তাও রাখো। নাও এটা রাখো। ভাঙটি নাই? ভাঙাই দাও, 100 টাকা রাখো। লাগবে না কেন? ধরো ধরো ধরো, রাখো রাখো। আচ্ছা 500 টাকাই দিলাম, রাখো তুমি। খুশি? খুশি 500 টাকা দিছি। হ্যাঁ, এই পাগল, এদিকে সামনে আসো, ও লুকিয়ে জিতেছে। খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম, রাখো। হ্যাঁ, আর এই কক্সবাজারে তো এমন ছেলে দেখা যায় না সচরাচর। রাখো ভাইয়া, রাখো। এই যে আমি তোমার বড় ভাইয়া না রাজু? তোমার বড় ভাই আমি, বড় ভাই না তো? ভাই হিসেবে তোমাকে দিতে পারি না? সমস্যা নাই। শোনো, এটা আমি তোমাকে দিলাম, তুমি এটা মালিকের কিছু না। এটা তোমাকে আমি খুশি হয়ে দিলাম, এই টাকাটা পুরো তুমি রাখবে, এটা মালিক পাবে না, এটা তুমি পাবা। এবার বুঝতে পারছো? এখন তো রাখা যায় না,
তোমাকে দিলাম, মালিককে দিলাম না। তুমি এটা রাখো। ভাইয়া না ভালো, একটু কথা শোনো। এটা তোমাকে দিলাম, মালিককে দিই নাই। এটা কিন্তু মালিকের সাথে যাবে না, এটা তোমার সাথে যাবে। কারণ কি, মালিককে দিলে তুমি 100 টাকা দিবা, ঘোড়ার রেট 100 টাকা, বাকি টাকা তোমার। ঠিক আছে? খুশি? আরেকটা বিষয়, সেটা হলো কক্সবাজারে আমরা অনেকে এসে প্রতারণার শিকার হই। যেমন অটো থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, যে ঘোড়ার রাইড, আরও অন্যান্য অনেক কিছু আছে। যে 1 টাকার জিনিস 10 টাকা বলে, মানুষের সাথে প্রতারণা করে। কিন্তু একমাত্র আমি রাজুর কাছেই দেখলাম যে একদম সৎ। যেটা ওকে আমি 100 টাকার জায়গায় 100 টাকায় চাইছে, আমি 500 টাকা দিছি, ও 500 টাকা নেবে না, 100 টাকায় নেবে। যে কক্সবাজারে অন্তত এমন দেখা যায় না। যেখানে কক্সবাজারে কিন্তু প্রতারণার স্ক্যামের শিকার হয় সবচেয়ে বেশি কক্সবাজার। বাংলাদেশে প্রত্যেকটা, শুধু বাংলাদেশ না, পৃথিবী জুড়ে যত পর্যটন স্থান আছে সব জায়গায় কিন্তু যারা ঘুরতে যায় তাদের সাথে কিন্তু এরকম প্রতারণা হয়। আর সেই ক্ষেত্রে রাজু একদম ভিন্ন ধরনের একটি ছেলে, যেটা হলো ওর ন্যায্য পাওয়া যেটা সেটাই ও নিতে চায়, এর বেশি নেবে না। এরকম ছেলে পাওয়া যায় না সচরাচর। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক রাজু, ভালো থাকবা, ঠিকমতো পড়াশোনা করবো ভাইয়া। হ্যাঁ, আসি? খুশি? যাই তাহলে রাজু, হ্যাঁ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসলে কক্সবাজারে তোমার মতো ছেলে আমি পাই নাই। অনেক জায়গায় ঘুরছি, ওরা 1 টাকা জিনিস 10 টাকা বলে, আরও গলা কেটে রেখে দেয়, একদম গলা কাটা এক কথায়। প্রত্যেকটা জিনিস ছোট থেকে শুরু করে বড়। কিন্তু একমাত্র তোমাকে আমি দেখলাম যে 100 টাকার জিনিস 100 টাকায় রাখো, এর বেশি নিতে চাও না, বাকিটা তোমাকে খুশি হয়ে আমি দিলাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।